অনেক দিন আগেকার কথা। একদিন গৌতম বুদ্ধ তার শিষ্যদের সাথে একটি গাছের তলায় বসেছিলেন। তখন এক শিষ্য গৌতম বুদ্ধকে বলে, হে তথাগত, আমি একটুতেই প্রচণ্ড রেগে যাই আর অপরকে অনেক খারাপ খারাপ কথা শুনিয়ে দিই। তারপরে রাগ কমে গেলে আফসোস করি। হে বুদ্ধ, আমি আমার এই রাগকে কি করে নিয়ন্ত্রণ করব? গৌতম বুদ্ধ তখন বলেন, আমি তোমাকে একটি কাহিনী বলি, শোনো। যেটা শোনার পর তুমি তোমার রাগকে কি করে নিয়ন্ত্রণ করতে পারবে তা শিখে যাবে। তারপর গৌতম বুদ্ধ কাহিনীটি বলতে শুরু করলেন যে এক গ্রামে এক ঝগড়ুটে স্বভাবের মহিলা থাকত। সে ছোট ছোট কথা নিয়ে প্রায় রেগে যেত, আর রেগে গিয়ে সে গালিগালাজ করা শুরু করে দিত। কিন্তু কিছুক্ষণ পর যখন তার রাগ কমে যেত তখন সে আফসোস করত। তার এই রাগের জন্য তার পরিবারে সুখ শান্তি ছিল না, সবসময় ঘরের মধ্যে অশান্তি লেগে থাকত। সেই মহিলার এই রাগের কারণে তার পাড়া প্রতিবেশীও তাকে খুব একটা পছন্দ করত না। সেই মহিলাটিও বুঝতে পারত যে তার এই রাগের কারণেই কেউ তাকে পছন্দ করে না। কিন্তু যখন সে রেগে যেত তখন অনেক চেষ্টা করেও সে নিজেকে সামলাতে পারত না, মুখ দিয়ে গালিগালাজ বেরিয়ে যেত। তারপর একদিন এক সাধু সেই মহিলার দরজায় ভিক্ষা করতে এলো। ভিক্ষা দেওয়ার পর সেই মহিলাটি খুবই দুঃখী মনে নিজের এই সমস্যার কথা সাধুকে বলল। সে বলল, হে মহারাজ, আমি খুব তাড়াতাড়ি রেগে যাই। আমি শত চেষ্টা করেও নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারি না। তাই দয়া করে আপনি আমাকে এমন একটা উপায় বলে দিন যাতে আমি আমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারি, আমার এই রাগকে কাবু করতে পারি। সাধু মহারাজ খুবই ধ্যান দিয়ে সেই মহিলার সব কথা শুনল। তারপর কিছুক্ষণ চিন্তাভাবনা করে তার ঝোলা থেকে একটি ওষুধে ভরা ছোট্ট বোতল বের করে মহিলাকে দিল আর বলল, মন দিয়ে আমার কথা শোনো। এটা রাগকে নিয়ন্ত্রণ করার বা রাগকে কাবু করার সব থেকে ভালো ওষুধ। এবার থেকে যখনই তুমি রেগে যাবে আর কাউকে গালিগালাজ করতে ইচ্ছে করবে, তখনই তুমি এই ওষুধের 4 ফোঁটা নিজের জিভের উপর নিয়ে নেবে আর কমপক্ষে 10 মিনিট নিজের মুখ বন্ধ করে রাখবে, তারপর তা গিলে নেবে। কিন্তু মনে রেখো, যদি তুমি 10 মিনিটের আগে মুখ খুলে ফেলো তাহলে কিন্তু এই ওষুধ আর কাজ করবে না। এই বলে সাধু মহারাজ সেখান থেকে চলে গেল। তারপর সেই মহিলাটি সাধুর কথা মতো সেই ওষুধ ব্যবহার করতে শুরু করলো। এরপর থেকে সে যখনই রেগে যেত তখনই সেই ওষুধের 4 ফোঁটা জিভে নিয়ে 10 মিনিট নিজের মুখ বন্ধ করে রাখত, তারপর তা গিলে দিত। এই প্রক্রিয়া আগামী কয়েক মাস করতেই সেই মহিলার রেগে যাওয়ার অভ্যাস ধীরে ধীরে উধাও হয়ে গেল। তার কয়েক মাস পর যখন সেই সাধু মহারাজ পুনরায় সেই মহিলার দরজায় ভিক্ষা করতে এলো, তখন সেই মহিলাটি দৌড়ে এসে সেই সাধুর পায়ে হাত দিয়ে প্রণাম করল আর বলল, মহারাজ, আপনার ওষুধ তো একদম ম্যাজিকের মতো কাজ করেছে। আপনার সেই ওষুধ খাওয়ার পর থেকে আমার আর আগের মতো কোথায় কোথায় রাগ আসে না। এখন আমার পরিবারে সবসময় শান্তি বিরাজ করে, পাড়া প্রতিবেশীও এখন আমার সাথে কথা বলে। এখন আমি খুব খুশি। সেই মহিলার মুখ থেকে এই কথা শুনে সাধু মহারাজ মৃদু হেসে বলে, শোনো মা, ওই বোতলে রাগ কমানোর কোনো ওষুধই ছিল না, ওই বোতলে তো শুধু জল ভরা ছিল। তুমি তোমার রাগকে যে নিয়ন্ত্রণ করতে পেরেছো সেটা কোনো ওষুধের জন্য নয়, বরং তোমার রাগ উধাও হয়েছে তোমার চুপ থাকার ফলে। রেগে গেলে তুমি ওই যে 10 মিনিট মুখটা বন্ধ করে রাখতে, তার ফলে ধীরে ধীরে তোমার রাগ কমে যেত, আর এই কারণেই তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পেরেছো। এই বলে গৌতম বুদ্ধ তার কাহিনীটি শেষ করলেন আর কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আমরা আমাদের রাগকে শুধু চুপ থেকেই নিয়ন্ত্রণ করতে পারবো, কাবু করতে পারবো। কারণ যখন আমরা রেগে যাই তখন আমাদের মুখ থেকে নানা রকম খারাপ কথা বেরিয়ে আসে, গালিগালাজ বেরিয়ে আসে, যা আরও নতুন করে ঝগড়ার জন্ম দেয়, যার ফলে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে, ঝগড়া আরও ভয়ানক আকার ধারণ করে। তাই ক্রোধের সময় চুপচাপ থাকাটাই ক্রোধকে নিয়ন্ত্রণ করার একমাত্র উপায়। বন্ধু, আমরাও আমাদের জীবনে অনেক ছোট ছোট কথা নিয়ে রেগে যাই, নিজের মেজাজ হারিয়ে ফেলি, আর পরে রাগ কমে গেলে আফসোস করি যে রেগে গিয়ে এইসব না বললেই ভালো হতো, কেন যে রাগ দেখলাম। কিন্তু যখন আমরা রেগে যাই তখন আমাদের মাথা কাজ করা বন্ধ করে দেয়, শুধু আমাদের মুখ বলতে থাকে। অনেক সময় তো আমরা রাগের মাথায় এমন খারাপ কথা বলে ফেলি যার জন্য সারা জীবন আমাদের আফসোস করতে হয়। কখনো কখনো এই কিছু মিনিটের রাগের কারণে মানুষ নিজের মেজাজ হারিয়ে শুধু যে চেঁচামেচি করে তাই নয়, সাথে সাথে মারামারি পর্যন্ত করে। অনেক সময় তো রাগের মাথায় মানুষ মানুষকে হত্যা পর্যন্ত করে ফেলে, যার পরিণাম তাকে সারা জীবন ভুগতে হয়। কিন্তু যেই রাগের কারণে সে এমনটা করলো, সেই রাগ কেবলমাত্র কিছু মিনিটেরই ছিল। তাই আমরা যদি সেই কিছু মিনিট শান্ত থাকতে পারি
তাহলে আমরা আমাদের রাগকে কন্ট্রোল করতে পারবো আর জীবনের অনেক লড়াই ঝগড়া সমস্যাকে শুরু হওয়ার আগেই শেষ করে দিতে পারবো। তাই পরের বার যখনই আপনি রেগে যাবেন তখন মাথা ঠান্ডা রেখে সেই সময়টাতে শুধু আপনার মুখটা বন্ধ রাখবেন। দেখবেন জীবনের অর্ধেকের বেশি সমস্যা এমনিতেই চলে যাবে। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।